আসসালামু আলাইকুম। ঢাকা কলেজের পরিসংখ্যান বিভাগে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি রুনা লায়লা, সহকারী অধ্যাপক পরিসংখ্যান বিভাগ, ঢাকা কলেজ। আজকে আমি অনার্স ফার্স্ট ইয়ার নন মেজরের একটা ক্লাস নিব। তোমরা আশা করি মনোযোগ দিয়ে ক্লাসটি করবে। তোমাদের নন মেজরের আজকে আমি একটা অংশ পড়াবো, সেন্ট্রাল টেন্ডেন্সি অংশ থেকে তোমাদের একটা ক্লাস নিব। মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। তাহলে চলো আমরা শুরু করি আজকের ক্লাস। তোমাদের আজকের টপিক হচ্ছে ইন্ট্রোডাকশন টু স্ট্যাটিস্টিক্স, স্ট্যাট এনএম 101। স্ট্যাটিস্টিক্স তোমরা ডেফিনেশন, ইউজেস বিভিন্ন কিছু শিখেছো এতদিন। তো আমরা তার ধারাবাহিকতায় একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি অ্যাকচুয়ালি আমরা যেটা বুঝি সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স মূলত ডাটাবেস সাবজেক্ট। এই যে আমরা ডাটা কালেকশন করি, এই ডাটাগুলোর বিভিন্ন ক্যাটাগরি থাকে, ডাটাগুলোর সাথে বিভিন্ন রিলেশন থাকে। তো দেখা যায় যে কালেক্টেড ডাটাগুলো একটা নির্দিষ্ট মানের দিকে ঝুঁকে থাকে বা একটা নির্দিষ্ট মানকে কেন্দ্র করে অবস্থান করে। এই নির্দিষ্ট মানকে যেটাকে কেন্দ্র করে অন্য ডাটাগুলো অবস্থান করে তাকে আমরা বলি সেন্ট্রাল ভ্যালু বা মিড ভ্যালু। এখন এই সেন্ট্রাল ভ্যালুর দিকে অন্যান্য ভ্যালুগুলোর অবস্থান করা বা ঝুঁকে থাকার যে প্রবণতাটা তাকে আমরা বলি সেন্ট্রাল টেন্ডেন্সি। এবং এই সেন্ট্রাল টেন্ডেন্সির পরিমাপ করার, অর্থাৎ কোনো ডাটা সেন্ট্রাল ভ্যালুর খুব কাছে থাকে অথবা কোনো ডাটা একটু দূরে থাকে। এই যে বিভিন্ন দূরত্বে অবস্থান করে, এই দূরত্ব বা এই ঝুঁকে থাকার প্রবণতা বা টেন্ডেন্সি মেজার করার যে স্ট্যাটিস্টিক্যাল মেথড তাকে আমরা বলি মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। ইউজুয়ালি আমরা জানি এই সেন্ট্রাল টেন্ডেন্সি, মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি তিনটা: মিন, মিডিয়ান, মোড। তোমরা এগুলো আগেও শিখে এসেছো, স্কুল লাইফ থেকে শিখছো। তো মিন আবার তিন প্রকার, যেটা হচ্ছে অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন এবং হারমোনিক মিন। এগেইন মোড, মিডিয়ান। এখন তোমরা কিন্তু অ্যারিথমেটিক মিন সম্বন্ধে আগে থেকেই জানো যে ভ্যালু যে অবজারভেশন গুলো থাকবে তার যোগফলকে টোটাল নাম্বার অফ অবজারভেশন দ্বারা ভাগ করে যে ভ্যালুটা আমরা পাবো সেটাকে বলা হবে অ্যারিথমেটিক মিন। That is, a value obtained by dividing the sum of all the observation by the number of observation is called arithmetic mean. এখন that is observation গুলো sum of all observation divided by number of observation, একে আমরা বলি mean। তোমরা দেখেছো যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনে একটা থাকবে গ্রুপ ডাটা আর থাকে আনগ্রুপ ডাটা। গ্রুপ ডাটার ক্ষেত্রে কিন্তু ফ্রিকোয়েন্সি থাকবে, বাট আনগ্রুপ ডাটার ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি থাকে না। তো বিভিন্নভাবে আমরা স্ট্যাটিস্টিক্স এর এই মেজারমেন্ট গুলো পরিমাপ করে থাকি। ডাইরেক্ট মেথড বলে, অনেক সময় শর্টকাট মেথড বলা হয়। তো অ্যারিথমেটিক মিন এর ক্ষেত্রে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ফর্মুলাগুলো কি হতে পারে। ডাইরেক্ট মেথডে হচ্ছে x বার ইজ ইকুয়াল টু সাম অফ xi বাই n আনগ্রুপ ডাটার জন্য, আবার গ্রুপ ডাটার জন্য x বার ইজ ইকুয়াল টু সাম অফ fx ডিভাইডেড বাই n। এখানে n হচ্ছে টোটাল ফ্রিকোয়েন্সি। আবার শর্টকাট মেথড একটা আছে যেটা বলি x বার ইজ ইকুয়াল টু
a plus sum of d by n. D is equal to xi minus a, and a is the provisional or assumed mean. Step deviation method আরেকটা আছে যে a plus sum of u by n into h. এখানে u হচ্ছে xi minus a by h, and h is the common width of the class interval. তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আনগ্রুপ ডাটার ক্ষেত্রে এখানে কিন্তু ফ্রিকোয়েন্সি নাই, বাট গ্রুপ ডাটার ক্ষেত্রে সবসময় এখানে ভেরিয়েবলের সাথে ফ্রিকোয়েন্সি গুণ করা হয়েছে। এখন আমরা দেখি অ্যাকচুয়ালি মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি একটা ডেফিনেশন দেখে নিচ্ছি। আমরা অ্যারিথমেটিক মিন সম্বন্ধে একটা প্রাথমিক ধারণা নিলাম, এখন ডেফিনেশনটা একটু দেখি। দুইজনের সায়েন্টিস্টের ডেফিনেশন দেয়া আছে, সিম্পসন এন্ড কাফকা। উনি বলেছেন a measure of central tendency is typical value around which other figures aggregate, and according to Croxton and Cowden, an average is a single value within the range of the data that is used to represent all the values in the series. Since an average is somewhere within the range of data, it is sometimes called a measure of central value. অর্থাৎ একটা অ্যাভারেজ ভ্যালু যেটা একটা নির্দিষ্ট মান গ্রহণ করবে এবং তার চারপাশে অন্যান্য অবজারভেশন গুলো অবস্থান করবে, সেই অ্যাভারেজ ভ্যালুটাকে আমরা বলছি সেন্ট্রাল মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। এখন অ্যারিথমেটিক মিনের আবার আমরা চলে যাচ্ছি। আমরা আগে আলোচনা করেছিলাম যে অ্যারিথমেটিক মিন আসলে কি করা হয়, অবজারভেশন গুলো প্রথমে যোগ করে নাম্বার অফ অবজারভেশন দ্বারা ভাগ করা হয়। এটা হচ্ছে আনগ্রুপ ডাটার জন্য, এখানে কিন্তু ফ্রিকোয়েন্সি নেই। দ্যাট ইজ অ্যারিথমেটিক মিন ইজ ইকুয়াল টু x1 প্লাস x2 আপ টু xn, দ্যাট ইজ উপরেরটাকে আমরা বলবো সাম অফ xi ডিভাইডেড বাই n। আবার শর্টকাট মেথড যেটা বলা হচ্ছে, a একটা arbitrary number, that is a is equal mean arithmetic mean m is equal to a plus sum of fd divided by n. আবার স্টেপ ডেভিয়েশন মেথডে আমরা যেটা দেখেছিলাম, m is equal to a plus sum of fu divided by n into I, এখানে u হচ্ছে x minus a divided by I is the length of the interval, a is assumed mean, অর্থাৎ a কে আমরা একটা অনুমিত গড় ধরে নিচ্ছি। এখন আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে তোমাদের আরেকটু ক্লিয়ার হবে। এখানে দেখো ক্লাস দেওয়া আছে 20 থেকে 30, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, এদের ফ্রিকোয়েন্সি রেসপেক্টিভলি 8, 26, 30, 20 and 16। তোমরা এখন এটার একটা সলিউশন টেবিলটা দেখো তোমরা, যে কি দেওয়া আছে এখানে। ক্লাস x কিভাবে বের করব আমরা, এই যে ক্লাস ইন্টারভ্যাল দেওয়া আছে এগুলোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে আমরা মিড ভ্যালু বের করি, এবং এটাকেই আমরা x হিসাবে ইউজ করে থাকি। দ্যাট ইজ 20 থেকে 30, এটা দুইটা যোগ করে n দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি, 2 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 25, এটা যোগ করে 2 দিয়ে ভাগ করি 35, এভাবে আমরা মিড ভ্যালু গুলো বের করেছি। f হচ্ছে যেটা দেয়া আছে সেটাই প্রত্যেকটা ক্লাসের এগেইনস্টে একটা করে ফ্রিকোয়েন্সি f এর মান দেয়া আছে। এখন ফর্মুলা অনুযায়ী আমরা কিন্তু দেখি যে ফ্রিকোয়েন্সি থাকলে অ্যারিথমেটিক মিনের ফর্মুলা হচ্ছে এই যে নিচে দেয়া আছে, সাম অফ fx বাই ক্যাপিটাল N। ক্যাপিটাল N হচ্ছে মোট বা টোটাল ফ্রিকোয়েন্সি। সাম অফ fx আমরা এখানে ক্যালকুলেশন করে বের করি, দ্যাট ইজ 4600 ডিভাইডেড বাই 100 হচ্ছে টোটাল ফ্রিকোয়েন্সি, আমরা পাচ্ছি 46। এখন আমরা দেখি যে অ্যারিথমেটিক মিনের ভ্যালু আমরা পেয়েছি 46। এখন শর্টকাট মেথডে আমরা a is equal to 45 যদি ধরে নিই, অ্যাসিউমড মিন আমরা সাধারণত ধরি
এই যে মিড ভ্যালু গুলো দেয়া আছে মাঝামাঝি যেটা থাকবে সেটাকে সাধারণত আমরা অ্যাসিউম মিন বা একটা আরবিট্রারি মান ধরে নিই এটা 45। এখানে যদি জোড় সংখ্যক থাকতো তাহলে আমরা মাঝখানে দুইটার যে কোনোটা নিতে পারতাম অথবা দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করে সেটাও নিতে পারতাম। এখানে কোনো বাঁধা ধরা নিয়ম নেই। তাহলে এই যে এই টেবিল থেকে আমরা এখানে যে ডি এর মান বের করেছি, এখন আমরা ফর্মুলা অনুযায়ী এই যে এই ফর্মুলাটা অনুযায়ী দেখো তোমরা দেখতে পাচ্ছ a প্লাস সাম অফ এফডি ডিভাইডেড বাই n, এই ফর্মুলা দিয়ে আমরা আবারও অ্যারিথমেটিক মিন বের করতে পারি এবং দেখা যাবে যে রেজাল্ট একই হবে। এখন আমরা দেখি মিডিয়ান। মিডিয়ান হচ্ছে অবজারভেশন গুলোকে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে সাজানোর পরে যে ভ্যালুটা টোটাল অবজারভেশনকে ইকুয়াল 2 পার্টে বিভক্ত করবে, সমান 2 ভাগে ভাগ করবে, তাকে বলা হবে মিডিয়ান। এখানে বলা হয়েছে যে due to corner the median is the value of the variable which divides the group into 2 equal parts, one part comprising all values greater and other all values less than the median. এক্সাম্পল দিয়ে দেওয়া হয়েছে এখানে 15, 20, 23, 32, 34, 39, 48 সাজিয়ে লেখা হয়েছে। হ্যাঁ, এখন এখানে দেখবা যে যেই মানটা সাজানোর পরে এখানে তো বিজোড় সংখ্যক 1, 2, 3, 4, 5, 6, 7, তাহলে 32 হবে এখানে মিডিয়ান। এখন যদি এখানে আরেকটা মান আমরা দিয়ে দিই, সাপোজ 50, তখন কি হবে 32 প্লাস 34 ডিভাইডেড বাই 2, অর্থাৎ বিজোড় সংখ্যক হলে মাঝখানে যেটা থাকবে সেটাই মিডিয়ান, আর যদি জোড় সংখ্যক হয় তাহলে মাঝখানে যে দুইটা থাকবে সেই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করে আমরা যেটা পাবো সেটা হবে মিডিয়ান। দ্যাট ইজ n প্লাস n বাই 2 তম ভ্যালু আর n বাই 2 প্লাস 1 তম ভ্যালু, এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ। তোমরা এখানে দেখো যে দুইটা কেস হতে পারে। if n is odd then value of n plus 1 by 2th term gives the median. আর case 2, if n is even then there are two central terms, that is n by 2 and n by 2 plus 1th term, that is দুইটা যোগ করে n দিয়ে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো মিডিয়ান। এটা আমরা বললাম আনগ্রুপ ডাটার ক্ষেত্রে, কিন্তু গ্রুপ ডাটার ক্ষেত্রে আমাদের কিন্তু মিডিয়ানের জন্য একটা ফর্মুলা আছে, যেটা দেখতে পাচ্ছ এখানে যে median is equal to L plus n by 2 minus CF divided by F into I, অর্থাৎ median is equal to L হচ্ছে এখানে lower limit of the median class, CF হচ্ছে total of all frequencies before the median class, F হচ্ছে frequency of median class and I হচ্ছে class interval of median class। অর্থাৎ আমরা আগে যে ডাটা থেকে অ্যারিথমেটিক মিন বের করেছিলাম ওই ডাটা থেকে কিন্তু তোমরা এই ফর্মুলাটা ইউজ করে মিডিয়ান ক্যালকুলেট করতে পারবে এবং তোমরা সেটা চেষ্টা করবে। এখানে মিডিয়ানের এক্সাম্পল দেয়া হয়েছে, তোমরা এগুলো একটু প্র্যাকটিস করবে। তোমাদের কাছে বই যেটা আছে সেখানেও অনেক এক্সাম্পল আছে সেন্ট্রাল টেন্ডেন্সি চ্যাপ্টারে, সেটাও তোমরা একটু দেখবে। এখন
এখানে যেটা দেয়া আছে যে এখানে 10টা সিটির পপুলেশন দেয়া আছে। এখানে তাহলে মিডিয়ান পথ কোনটা? এখন আমরা যদি এখানে দেখো এলোমেলো ভাবে দেয়া আছে, আমরা এখানে ছোট থেকে বড় সাজিয়ে নিয়েছি। এখানে 10 অর্থাৎ এখানে কিন্তু আমাদের মাঝখানে 2টা টার্ম থাকবে, একটা 5th আর একটা 6th টার্ম। তো 5th টার্ম হচ্ছে আমাদের 1250, 6th টার্ম হচ্ছে 1400। এখন এই দুইটা যোগ করে আমরা 2 দিয়ে ভাগ করে যেটা পাবো সেটাকে আমরা বলবো মিডিয়ান। আবার দেখো এখানে একটা গ্রুপ ডাটা দেয়া আছে, এখান থেকেও আমরা কিভাবে মিডিয়ান ক্যালকুলেট করতে পারি সেটা তোমরা ওই সূত্র দিয়ে, আমি এর আগে যে সূত্রটা দেখালাম সেই সূত্রটা দিয়ে এটা করতে পারবে এবং অলরেডি এখানে করে দেখানো আছে সেটা তোমরা দেখো এক্সাম্পলটা। দেখো এখানে ওয়েজেস দেয়া আছে 0 থেকে 10, 10 to 20, 20 to 30, 30 to 40, 40 to 50। এখানে দেয়া আছে ফ্রিকোয়েন্সি, প্রত্যেকটা শ্রেণীতে আলাদা করে ফ্রিকোয়েন্সি। 0 থেকে 10 এর জন্য 22, 10 থেকে 20 এর জন্য 38, 20 থেকে 30 এর জন্য 46, এভাবে দেয়া আছে। আর এখানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লাগবে, এটা তোমরা শিখেছো যেটা 20, তারপরেরটা 20 প্লাস 38 60, তারপর 60 প্লাস 46 106, তারপর 106 প্লাস 35 141 এটসেট্রা। এভাবে আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করে থাকি। এখন n is equal to 161, তাহলে আমাদের মিডিয়ান ক্লাসটা কিন্তু আগে বের করতে হবে। আমরা দেখব n plus 1/2th টার্ম, n হচ্ছে 161 plus 1/2, that is 81th টার্ম এখানে কোথায় আছে। আমরা এই 81th টার্ম দেখব কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কোথায় আছে। 22 এর ভিতরে 81 নেই, 60 এর ভিতরে নেই, বাট 106 এর ভিতরে 81 আছে এবং এই 106 বরাবর যে ক্লাসটা সেটাকে আমরা বলবো মিডিয়ান ক্লাস। দ্যাট ইজ ফর্মুলা যে এল আমরা যেটা বলেছি লোয়ার লিমিট অফ মিডিয়ান ক্লাস, এটা হবে এল এর মান হবে 20। n/2 তোমরা জানো, টোটাল ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই 2, এবং এই সিএফটা বলা হয়েছে যে মিডিয়ান ক্লাসের আগের ক্লাসের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি যেটা হচ্ছে 60। মিডিয়ান ক্লাস ছিল আমাদের 20 থেকে 30 এবং এর আগের ক্লাস ছিল 10 থেকে 20। এই 10 থেকে 20 ক্লাসের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা এখানে আমরা ইউজ করি, যেটা হচ্ছে সিএফ, এবং এফ হচ্ছে মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি যেটা 46, আই হচ্ছে মিডিয়ান ক্লাসের ক্লাস ইন্টারভেল যেটা হচ্ছে 10। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এই ভ্যালুগুলো ইউজ করে আমরা মিডিয়ান বের করতে পারি গ্রুপ ডাটার ক্ষেত্রে। এবং এখানে ভ্যালু যেটা আসছে তোমরা দেখো, ভ্যালু আসছে 24.46, 24.46। তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ যে আনগ্রুপ ডাটা এবং গ্রুপ ডাটার ক্ষেত্রে কিভাবে আমরা মিডিয়ান ক্যালকুলেট করে থাকি। আশা করি তোমরা এটা ক্লিয়ার হয়েছো। নেক্সট আমরা দেখব মোড। মোডের বাংলা হচ্ছে প্রচুরক। এই প্রচুরক শব্দটা কিন্তু প্রচুর কথাটা থেকে আমরা আইডিয়া নিতে পারি যে কোনো একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনে বা যে ভ্যালুটা সবচেয়ে বেশিবার থাকবে তাকে বলা হয় মোড। তাহলে mode is formed from the French word la mode, which means in fashion. According to Dr. A.L. Bowley, the value of the graded quantity in a statistical group at which the number registered are most numbers is called the mode, or the position of greatest density, or the predominant value. According to other statisticians, the value of the variable which occurs most frequently in the distribution is called mode.
The mode is a distribution is the value around the item tends to be most heavily concentrated. It may be regarded as the most typical value of the series. অর্থাৎ যে মানটা সবচেয়ে বেশিবার থাকবে বা যে শ্রেণীতে সবচেয়ে বেশি অবজারভেশন থাকবে সেটাকে আমরা বলি মোডাল ক্লাস বা মোডাল শ্রেণী, প্রচুরক শ্রেণী। কাজেই যে কোনো একটা অবজারভেশন সেট অফ অবজারভেশনে যে ভ্যালুটা সবচেয়ে বেশিবার থাকবে তাকেই আমরা বলবো ওই সেট অফ অবজারভেশনের মোড। আবার কোনো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনে যে ক্লাসে সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি থাকবে সেই ক্লাসটাকে আমরা বলে থাকি মোডাল ক্লাস বা প্রচুরক শ্রেণী। এখানে একটা এক্সাম্পল দেয়া আছে, তোমরা দেখো সাইজ অফ শু আবার ফ্রিকোয়েন্সি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি ইজ 3 হুজ টার্ম ভ্যালু ইজ 6, হেন্স দ্য মোড ইজ দ্য মোডাল সাইজ নাম্বার 6। আবার গ্রুপ ডাটার ক্ষেত্রে আমরা এভাবে ডিফাইন করতে পারি মোডকে, যে মোড ইজ ইকুয়াল টু এল প্লাস f1 মাইনাস f0 divided by twice f1 minus f0 minus f2 into I। তো একইভাবে L হচ্ছে লোয়ার লিমিট অফ দ্য ক্লাস, f1 হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ দ্য মোডাল ক্লাস, অর্থাৎ যেটা আমরা যে শ্রেণীতে সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি থাকবে সেটাকে আমরা মোডাল ক্লাস বলি, এবং f1 হচ্ছে ওই ফ্রিকোয়েন্সিটাই, অর্থাৎ ফ্রিকোয়েন্সি অফ মোডাল ক্লাস। f0 হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ দ্য ক্লাস জাস্ট প্রিসিডিং টু দ্য মোডাল ক্লাস, f2 হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ দ্য ক্লাস জাস্ট ফলোইং অফ দ্য মোডাল ক্লাস। অর্থাৎ f0 হচ্ছে ফ্রিকোয়েন্সি যেটা মোডাল ক্লাসের আগের ক্লাসে থাকবে, আর f2 হচ্ছে ফ্রিকোয়েন্সি যেটা মোডাল ক্লাসের জাস্ট পরের ক্লাস যেটা থাকবে, I হচ্ছে ক্লাস ইন্টারভ্যাল। তাহলে আমরা আগের যে ডাটাগুলো দেখেছিলাম, এই যে একটা এখানে একটা ডাটা একটা টেবিল দেওয়া আছে বা সেট ক্লাস ইন্টার ফ্রিকোয়েন্সি টেবিল, যেটা এই যে এই এক্সাম্পলটা থেকেও কিন্তু তোমরা মোড নির্ণয় করতে পারো, এবং এক্ষেত্রে কিন্তু কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লাগবে না। আমরা শুধু এই দুইটা শ্রেণীতে আমরা দেখব এখানে মোডাল শ্রেণী কোনটা, এই 46 সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি, কাজেই 20 থেকে 30 হচ্ছে মোডাল শ্রেণী, এটাকে আমরা বলবো f1 ফ্রিকোয়েন্সি, f0 হচ্ছে 38 আর f2 হচ্ছে 35। এখন তোমরা ওই ফর্মুলাটা যদি এই ভ্যালুগুলো বসাও তাহলে ইজিলি তোমরা মোড ক্যালকুলেট করতে পারবে। এখন আমরা দেখি কিছু রিলেশন আছে যেটা মিডিয়ান এবং মোডের সাথে মিনের সাথে কিছু ইম্পেরিক্যাল রিলেশন, এগুলো তোমরা দেখবা তোমাদের বইয়ে সবই আছে। মিন মাইনাস মোড ইজ ইকুয়াল টু 3 মিন মাইনাস মিডিয়ান, আবার মোড ইজ ইকুয়াল টু 3 মিডিয়ান মাইনাস 2 মিন। আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তখন আমরা পাচ্ছি মোড ইজ ইকুয়াল টু 3 মিডিয়ান মাইনাস 2 মিন। আবার ডিস্ট্রিবিউশন, নরমাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কিন্তু এই যে মিন মিডিয়ান মোড ইকুয়াল হবে, বাট যখন অ্যাসিমেট্রিক্যাল হবে, সিমেট্রিক মানে নরমাল যেখানে মিন মিডিয়ান মোড সমান, কিন্তু যখন অ্যাসিমেট্রিক্যাল হবে তখন কিন্তু মিন ইজ লেস দ্যান মিডিয়ান ইজ লেস দ্যান মোড। আবার এরকমও হতে পারে মিন ইজ গ্রেটার দ্যান মিডিয়ান ইজ গ্রেটার দ্যান মোড। দুই রকম রিলেশন আমরা দেখতে পাই। এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ তোমরা, যে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে মিন ইজ লেস দ্যান মিডিয়ান ইজ লেস দ্যান মোড। আবার এখানে দেখতে পাচ্ছ যে মিন ইজ গ্রেটার দ্যান মিডিয়ান ইজ গ্রেটার দ্যান মোড। তাহলে পজিটিভলি স্কিউড আর নেগেটিভলি স্কিউড আমরা এটাকে বলতে পারি, যেখানে এই যখন এটা পজিটিভলি স্কিউড হচ্ছে তখন মিন বড়, তার চেয়ে মিডিয়ান একটু ছোট, মোড সবার ছোট। আর বাট নেগেটিভলি স্কিউড এর ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে
মোড বড়, তার চেয়ে ছোট মিডিয়ান, তার চেয়ে ছোট মিন। এম্পিরিক্যাল রিলেশন বিটুইন মিন, মিডিয়ান এন্ড মোড আমরা থিওরিটিক্যালি দেখলাম এবং গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে আমরা কিন্তু এটা দেখতে পেলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছিলাম যে empirical relation between mean, median and mode. এটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আমরা দেখে নিলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে যখন সিমেট্রিক্যাল তখন মিন ইজ ইকুয়াল টু মিডিয়ান ইজ ইকুয়াল টু মোড, বাট যখন অ্যাসিমেট্রিক্যাল তখন থিওরিটিক্যাল রিলেশনটা হচ্ছে মোড ইজ ইকুয়াল টু 3 মিডিয়ান মাইনাস 2 মিন, এবং নেগেটিভলি স্কিউড এর ক্ষেত্রে রিলেশনটা এরকম, দ্যাট ইজ মিন ইজ লেস দ্যান মিডিয়ান ইজ লেস দ্যান মোড। আর পজিটিভলি রিলেশনের ক্ষেত্রে, পজিটিভলি স্কিউড এর ক্ষেত্রে রিলেশনটা হচ্ছে এরকম যে মোড লেস দ্যান মিডিয়ান লেস দ্যান মিন। তো আমরা দেখতে পাচ্ছি যে মিডিয়ান, মোড এবং মিনের মধ্যে যে রিলেশন সেটা আমরা দেখে নিলাম। এখন আমরা দেখব এই যে একটা এখানে এক্সাম্পল দেয়া আছে, এখান থেকে তোমরা ফর্মুলা দিয়ে মোড ক্যালকুলেট করতে পারো। এখন আমরা দেখছি জিওমেট্রিক মিন। জিওমেট্রিক মিন হচ্ছে অবজারভেশন গুলো গুণ করে যতগুলো অবজারভেশন আছে তার তততম বর্গমূল, এবং এই অবজারভেশন গুলো অবশ্যই সবগুলো নন জিরো এবং পজিটিভ হতে হবে, কারণ নেগেটিভ অবজারভেশন দিয়ে কিন্তু যেহেতু রুট করা যাবে না, সেই জন্য আমরা এখানে জিওমেট্রিক মিনের ক্ষেত্রে নেগেটিভ অবজারভেশন এবং জিরো অবজারভেশন নেওয়া যাবে না। এখানে কন্ডিশনই থাকবে দুইটা, যে কোনোটাই কোনো অবজারভেশন জিরো হওয়া যাবে না। যদি কোনো একটা অবজারভেশন জিরো থাকে তাহলে তো গুণ করলে পুরোটা জিরো হয়ে যাবে, এবং কোনো অবজারভেশন যদি নেগেটিভ থাকে তাহলে সেটার আমরা রুট নিতে পারবো না। সো আমরা দেখতে পাচ্ছি যে জিওমেট্রিক মিন ফর্মুলা হচ্ছে x1 ইন্টু, এখানে ইন্টু হবে, এখানে ইন্টু x2 ইন্টু আপ টু xn হোল টু দি পাওয়ার 1/n। আবার যখন গ্রুপ ডাটা হবে তখন কিন্তু x1 to the power f1, x2 to the power f2 up to into xn to the power fn whole to the power 1 by capital N। এখানে ক্যাপিটাল N মানে হচ্ছে টোটাল ফ্রিকোয়েন্সি। এখন উভয় পাশে আমরা লগ নিয়েছি, লগ নেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে 1 by capital N into f1 log x1 plus f2 log x2 up to fn log xn, এটাকে আমরা সাম অফ fi log xi লিখতে পারি। এবং আলটিমেটলি আমরা যদি g এর ভ্যালুটা বের করতে যাই, g is equal to হবে অ্যান্টি লগ 1 by n সাম অফ fi log xi। এখানে একটা এক্সাম্পল দেয়া আছে, তোমরা একটু দেখে নাও যে ওই আগের মতোই এখানে একটা ক্লাস দেওয়া আছে 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40। আবার মিড ভ্যালু আমরা এখান থেকে বের করেছি, ফ্রিকোয়েন্সিও দেয়া আছে। এখন এখানে ক্যালকুলেট করতে হবে তোমার log x এবং log x fi ইন্টু log xi। ফ্রিকোয়েন্সি গুলোকে f ধরে এই 5 ইন্টু 0.699 যেটা হয় 8 ইন্টু 1.1761, এভাবে আমরা fi xi এর ভ্যালু বের করেছি, fi log xi বের করে তার টোটাল করেছি, এবং আমরা পেয়েছি log g is equal to 1.1
637, but G is equal to antilog of 1.1637, যেটা হচ্ছে 12.58। এভাবে আমরা জিওমেট্রিক মিন ক্যালকুলেট করে থাকি। তোমরা আরেকটু খেয়াল করো যে আমরা সূত্রগুলো কি পাচ্ছি, যে log G is equal to sum of fi log xi divided by n, এবং সূত্রে আমরা দেখো যে G is equal to আমরা পেয়েছি antilog sum of log xi fi log xi divided by n। হারমোনিক মিন আমরা একটু দেখে নিচ্ছি আজকে। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে হারমোনিক মিন বাকি ছিল আমাদের 5টা সেন্ট্রাল টেন্ডেন্সির মধ্যে। হারমোনিক মিন হচ্ছে যে values, harmonic mean of a series of values is the reciprocal of the arithmetic means of the reciprocals। দেখো reciprocals কথাটা দুইবার আসছে। প্রথমে আমরা ভ্যালু গুলো রেসিপ্রোকাল নিব, তারপরে সেটার অ্যারিথমেটিক মিন নিয়ে সেটারও আবার রেসিপ্রোকাল নিচ্ছি। অর্থাৎ 1 বাই h is equal to হবে 1 by x1 n by x2 up to 1 by xn, এটা সাম করে n দিয়ে ভাগ করা, সেটার উল্টো ভ্যালুটা হচ্ছে হারমোনিক মিন। অর্থাৎ হারমোনিক মিন is equal to sum of f divided by sum of f by x। তোমরা এই এক্সাম্পলটা দেখলেই এটার সূত্রটা সম্বন্ধে ক্লিয়ার হবে। যে দেখো এখান থেকে হারমোনিক মিন দেখাতে বলা হয়েছে, মার্কস গুলোকে আমরা x বলছি। যদি ক্লাস ইন্টারভ্যাল দেওয়া থাকতো তাহলে আমরা মিড ভ্যালু বের করে নিতাম। সরাসরি এখানে x এবং f দেয়া আছে, তাহলে আমরা বের করব 1 by x into f। তোমরা এখানে একসাথেই বের করতে পারো f by xi, অর্থাৎ 3 divided by 11, হ্যাঁ 7 divided by 12। এভাবে আমরা fi by xi বের করে সেটা টোটাল করেছি এবং সামেশন অফ f বের করেছি। তারপরে এটা এই ভ্যালুটা এখানে বসে, সামেশন f মানে হচ্ছে ক্যাপিটাল N ডিভাইডেড বাই সাম অফ f by x, দ্যাট ইজ টোটাল হচ্ছে 25 ডিভাইডেড বাই 1.9614। এটা এখান থেকে আমরা এটা যে হারমোনিক মিন পেয়েছি 12.74। তো আমরা এভাবে সূত্রের সাহায্যে হারমোনিক মিন ক্যালকুলেট করতে পারি। এগুলো তোমাদের প্র্যাকটিক্যালে আসতে পারে বা ছোট ছোট ডেটা দিয়ে ফাইনাল পরীক্ষাতেও আসতে পারে। তোমরা যদি সূত্রটা আয়ত্তে এনে থাকো তাহলে তোমরা যে কোনো প্রবলেমই সলভ করতে পারবে। এখন আমরা এই হারমোনিক মিন, জিওমেট্রিক মিন, অ্যারিথমেটিক মিন, মিডিয়ান, মোড, এগুলোর আজকে যা শিখলাম যে ফর্মুলা, ডেফিনেশন, এবং আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখেছি যে কিভাবে এই 5টা পরিমাপ আমরা ম্যাথমেটিক্যালি বা টেবিলের সাহায্যে বের করতে পারি। তো শিক্ষার্থীরা আজকে আমরা এখানেই শেষ করতে চাচ্ছি যে জিওমেট্রিক মিন, হারমোনিক মিন, অ্যারিথমেটিক মিন এবং মিডিয়ান, মোড, এগুলোর বিভিন্ন ধরনের গ্রুপ ডাটা এবং আনগ্রুপ ডাটার ক্ষেত্রে কিভাবে ক্যালকুলেট করতে হয়, কিভাবে ফর্মুলা লিখতে হয় এবং ডিটেলস আমরা দেখলাম। তো তোমরা এই সবগুলো পরিমাপেরই কিছু সুবিধা অসুবিধা বা মেরিটস, ডিমেরিটস, ইউজেস, এগুলো কিন্তু তোমাদের পড়তে হবে এবং এর সাপেক্ষে তোমরা কম্পেয়ার করবে যে কোন পরিমাপটা বা কোন মেজারটা বেস্ট। এগুলোর জন্য তোমাদের সবগুলোরই কিছু ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য, এগুলো আমরা পরবর্তীতে ক্লাসে আলোচনা করব। তোমরা বই থেকে আপাতত এই বিষয়গুলো এমন কঠিন কিছু না, তোমরা নিজেরা একটু ধারণা নিতে পারো এই 5 প্রকার পরিমাপের মেরিটস, ডিমেরিটস এন্ড ইউজেস। তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।